নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। গত দুদিন ধরেই আপনারা দেখে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস বেপরোয়াভাবে অভয়ার বাবা মাকে আক্রমণ করছে এবং এই আক্রমণ করতে গিয়ে তারা আর কোনো শালীনতার সীমাও রাখছে না। তারা শুধু আক্রমণে না থেমে থেকে অভয়ার বাবা মার বিরুদ্ধেই কখনো তদন্ত চাইছেন, অভয়ার বাবা মাকে কখনো চক্রান্তকারীদের মুখপাত্র বলছেন। এবার অভয়ার বাবা মাকেই তাদের কতটা এখতিয়ার, তাদের এখতিয়ারের গণ্ডির মধ্যে থাকারও পরামর্শ দিচ্ছেন। তৃণমূলের মুখপাত্র থেকে সরকারের মেয়র, মন্ত্রী কেউ বাকি থাকছেন না। তো তৃণমূল কংগ্রেস কেন আজকে এই অভয়ার বাবা মাকে, কেন তৃণমূল কংগ্রেসকে এরকম আর কি আক্রমণ করতে হচ্ছে নজির ভাবে, আমরা চলুন আজকে সেই দিকটাই বিশ্লেষণ করি। ঠিক কোন কারণের জন্য আজকে শাসক দল এত মরিয়া হয়ে অভয়ার বাবা মাকে থামাতে চাইছে, তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে দাবিয়ে দিতে চাইছে। এটা কেন তৃণমূল কংগ্রেস বলল, প্রথমে আমরা যদি সেটা দেখি। অভয়ার বাবা মা আদালতের শিয়ালদা কোর্টের জাজমেন্ট বেরোনোর পর ওনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেছিলেন। তো তারপর থেকেই তৃণমূল কংগ্রেস শালীনতা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। কেন করছে তৃণমূল? একটা শব্দে যদি এটাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে হচ্ছে ভয়। হ্যাঁ, ভয় পাচ্ছে অভয়ের বাবা মাকে তৃণমূল কংগ্রেস। কারণ অভয়ের বাবা মা যেই কথাটা বলেছে যে এই দায় সরকারকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অভয়ের বাবা মার এই আওয়াজটা যদি আজকে একজনের আওয়াজ আজকে যদি অনেকের গলায় উঠে আসে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস জানে একজনকে যত সহজে রোজ চিৎকার চেঁচামেচি করে দাবিয়ে দেওয়া চেষ্টা করা যায়, প্রচুর মানুষ একসাথে হলে সেটা দাবানোর করা যায় না, বা সেটা দাবিয়ে চেষ্টা করেও দাবানো যায় না। তাই তারা প্রথমেই আর কি অভয়ের বাবা মার যে স্বর, সেটা যাতে সমবেত স্বরে গিয়ে না দাঁড়ায়, তারা সেটা থামাতে চাইছে। এবার এখানে এই যে অভয়ার যে বিচার, সেটা শুধুমাত্র কিন্তু আর কি আদালতের চৌহদ্দির মধ্যেই সীমাবদ্ধ নেই। এই বিচারটা চলছে কিন্তু একই সঙ্গে যেমন আদালতে চলছে, তেমনি কোর্টের মধ্যে চলছে, আর একটা কিন্তু জনতার আদালতেই চলছে। এবার এই দুটো জায়গায় কিন্তু এই শাসক দল বা তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে হচ্ছে। প্রথমে আমরা আসি জনতার আদালতের কিরকম চলছে। আমরা দেখেছিলাম এই অগাস্ট মাসে অভয়ার মৃত্যুর পর প্রায় দীর্ঘদিন 2 মাসের উপর ধরে আজকে কলকাতায় এবং জেলায় লাগাতার আন্দোলন দেখেছিলাম। যে আন্দোলন মনে পড়ে না যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সেরকম আন্দোলন দেখেছে। হ্যাঁ, আন্দোলনের গতি এখন স্তীমিত অনেকটা। যে আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছিল, তা প্রতিটা আন্দোলনেরই উপর আছে, নিচ আছে, উপর আছে, নিচ আছে। আপনি যদি দেখেন যে কোনো গ্রাফ, এখন গ্রাফের নিচের দিকে। এবার তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এইবারে যদি আবার সারফেসে চলে আসে, সেটা শুধুমাত্র একটা অরাজনৈতিক মঞ্চে থাকবে না, কারণ দাবিটা হয়ে গেছে রাজনৈতিক। আগের যে দাবিটা ছিল সেটা ছিল জাস্টিস ফর আরজি কর, তাই তো? কিন্তু এবারের দাবি যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই দাবিটাকে সামনে রেখে আসে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করাটা আগের থেকে অনেক কঠিন হয়ে যাবে। আগের বার জাস্টিস ফর আরজি করের সঙ্গে কিছু স্লোগান হয়তো ছিল, কিন্তু সরাসরি কারণ নামে ছিল না। তখন বলা হচ্ছিল যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, এইসব স্লোগান ছিল। ডাক্তারদের আন্দোলনে যেটা প্রধান বলা হয়েছিল যে তারা সরাসরি স্বাস্থ্য সচিবের পদত্যাগ পর্যন্ত চেয়েছেন, তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ কেন চাইছেন না, এটা কিন্তু ডাক্তারদের আন্দোলনে তখন বলা হয়েছিল, সেই প্রশ্ন উঠেছিল। ডাক্তাররা তখন বলেছিলেন যে তারা একটা সিস্টেমের পরিবর্তন করতে চান, কারণ সরাসরি তারা বিরুদ্ধে নন। কিন্তু এখন দেখা যাচ্ছে ডাক্তারেরাও কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর কাছে কৈফিয়ত তলব করছেন। এবার অভয়ের বাবা মা আরেক ধাপ এগিয়ে গেছে, তারা সরাসরি পদত্যাগ দাবি করেছে মুখ্যমন্ত্রীর। তারপরে তৃণমূল কংগ্রেস রে রে করে মাঠে নেমে পড়েছে। এই যে প্রায় ধরা যেতে পারে যে 14ই আগস্ট প্রায় 2 কোটি মহিলা রাস্তায় নেমেছিল, রাত দখল করেছিল। সেখানে
এই মহিলারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ভোট ব্যাংক। তৃণমূল কিছুভাবে হয়তো আর কি এই আপাতত আন্দোলনের উপর জল ঢেলে দিতে পেরেছে, কিছু স্টেপস নিয়েছে, পুলিশ কমিশনারকে সরিয়েছে, এদের কিছু কথা আর কি ডাক্তারদের সঙ্গে বারবার করে মিটিং করেছে, কিছুভাবে দমিয়ে দিয়েছে। এবার কিন্তু অভয়া হচ্ছে একটা সুপ্ত আগ্নেয়গিরির নাম, যে আগ্নেয়গিরিটা আবার যে কোনো সময় জ্বলে উঠতে পারে। হ্যাঁ, ঠিক, সুপ্ত আগ্নেয়গিরি। কারণ ধরুন এই যে যারা রাস্তায় নেমেছিল, তাদের ক্ষোভ, তাদের রাগ, এটা এরকম ভাবার কোনো কারণ নেই যে তারা সব বাড়িতে আলমারির মধ্যে তুলে রেখে রোজকার কাজকর্ম করছে, একেবারেই না। এবং জনতার আদালতে কিন্তু অনেক আগেই জনতার আদালত তারা বিশ্বাস করে দিয়েছে যে পুলিশের তদন্ত ঠিক হয়নি, পুলিশ কিছু ধামাচাপা দিতে গেছে, পুলিশ কিছু বাঁচাতে গেছে। আপনি বলতে পারেন যে যে এটা কিসের বেসিসে আমি বলছি। দেখুন, জনতা যখন কিছু বিশ্বাস করে তখন কিছু বেসিস লাগে না, তারা একটা আবেগের ওপর দাঁড়িয়ে হয়, তারা পারিপার্শ্বিক কিছু প্রমাণের ওপর দেখে হয়। যেমন ধরুন রাজীব গান্ধী, গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, প্রমাণ কি হয়েছে? রাজীব গান্ধী চোর আজ পর্যন্ত প্রমাণ হয়নি, কিন্তু রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রীর পদ থেকে চলে যেতে হয়েছে, কারণ ওই যে গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হয়, এটা কিন্তু জনগণ বলতে শুরু করেছিল। এখানেও তাই, ঠিক এখানেও কিন্তু তাই হচ্ছে, ভয়টা তৃণমূল সেটা পাচ্ছে। এই যে এই অভয়ার বাবা মার যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি, এটা যদি জনতার গলায় চলে যায় তাহলে কিন্তু এর মোকাবিলা করা খুব কঠিন। কারণ সেটা শুধুমাত্র আর কোনো অরাজনৈতিক দাবি, তাদের বিভিন্ন পরিকাঠামো বদলের দাবি, তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। এবং পুলিশের তদন্তের যে গাফিলতি, সেটা বলার কোনো প্রমাণ রাখে না। তৃণমূল কংগ্রেস যতই দাবি করুক আমরা একদিনের মধ্যে প্রকৃত অপরাধীকে ধরে ফেলেছি, সেটা কিন্তু আদালতের যে রায়, সেটা কিন্তু প্রতিটা পাতায় পুলিশের তদন্তের কি অবস্থা, পুলিশের তদন্তটাই করতে চায়নি, আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, সেটা কিন্তু পাতায় পাতায় প্রমাণ হয়ে গেছে। এবার জনতার আদালতকে আমি বললাম যে দুটো আদালতে চলছে, জনতার আদালতে কিছুদিনের জন্য বলতে পারেন বিরতি চলছে। এবার অভয়ের বাবা মার কথা, সেটা আবার যে কোনো সময় স্পার্ক হতে পারে, আবার স্ফুলিঙ্গ এর জন্ম দিতে পারে, তার থেকে কিন্তু আবার জিনিসটা অ্যাক্সিলারেট করে যেতে পারে যে কোনো সময়। তাই সেটা তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। এবার দ্বিতীয়টায় আসুন, দ্বিতীয়টা হচ্ছে আইন আদালত। ইতিমধ্যে আমরা যখন এই প্রতিবেদন করছি রোববার, সোমবার দিন আবার আদালতে উঠবে, হাইকোর্টে উঠবে, সিবিআই গিয়েছে সেখানে, এবং সিবিআই ফাঁসি চেয়েছে, আমৃত্যু কারাদণ্ড নয়। কিন্তু সেখানে অভয়ের বাবা মাও যাবে, তারাও এফিডেভিট দেবে, এবং অভয়ের বাবা মা যে বিভিন্ন প্রশ্ন রেখেছে সেই প্রশ্নগুলো তারা তুলবে। এবং বিচারক অনির্বাণ দাস যে রায়ের কপি দিয়েছেন, তাতে কিন্তু ছত্রে ছত্রে আমি বলছি যে পুলিশের ভূমিকার সমালোচনা করেছে। হ্যাঁ, একই সঙ্গে সিবিআই এর ভূমিকারও সমালোচনা করা হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুলিশ তো প্রায় আত্মহত্যা বলে চালাতে যাচ্ছিল, তারপর যেভাবে পুলিশের গাফিলতি আছে তদন্তে, উনি কিন্তু সেটা পুরোটা তুলে ধরেছেন। ফলে এই তদন্ত রিপোর্ট বা এই রায়ের কপি যখন আদালতে আসবে, এই হাইকোর্টে উঠবে, তখন হাইকোর্টে কিন্তু আরো প্রশ্নের মুখে পড়তে হবে এই তদন্তকে। সেটা শাসক দল জানে। যতই দেখলাম মুখপাত্র বলছে যে এটা আদালত আর সিবিআই এর ব্যাপার, অ্যাজিভ যে প্রথম থেকেই এই তদন্তটা সিবিআই করছে। 9 তারিখ থেকে 13 তারিখ, 9 আগস্ট থেকে 13 তারিখ কলকাতা পুলিশের আগে তদন্ত হওয়ার ছিল না। এমন একটা শাসক দল নিজেদের ঘাট থেকে নামানোর জন্য শুধুমাত্র এটা এখন আদালত আর সিবিআই এর ব্যাপার, পুলিশটা মনে হচ্ছে মাইনাস করে দিয়েছে। জিনিসটা এতটা সহজ হবে না, কারণ আদালতে যতবার করে পুলিশ চ্যালেঞ্জের সামনে পড়বে, ততবার করে কিন্তু পুলিশ মন্ত্রীও চ্যালেঞ্জের সামনে পড়বেন। কারণ তিনি বলেছেন যে এই তদন্ত কোনো গাফিলতি নেই, এবং এক ধাপ এগিয়ে বলেছেন তাদের হাতে থাকলে এতদিনে ফাঁসি দিয়ে দিতে পারতেন। তো তদন্তেই যেখানে এই অবস্থা, ওনার যতবার করে শাসক দল ফাঁসির কথা বলবে, ততবার করে এই সন্দেহ এখন মানুষের মধ্যে দানা বাঁধতে শুরু করেছে, তাহলে কি কিছু কিছু চাপতে চায়। কারণ তাহলে এত ফাঁসির কথা তাদের কাছে বলতে হচ্ছে কেন? সঞ্জয়কে যদি ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে কি অনেক জিনিস চাপা দেওয়া যাবে? সঞ্জয় একমাত্র খুনি কিনা সেটাই তো তদন্তে উঠে আসছে, এবং পুরো জিনিসটা খুব স্কেচি। যেভাবে সঞ্জয়কে অপরাধী করা হয়েছে, সেটা আমৃত্যু তার কারাদণ্ড থাকবে কিনা, সেটাই তো অনেকে প্রশ্ন তুলছেন। যে এরপরে হাইকোর্টে গেলে হাইকোর্ট সেই লোয়ার কোর্ট যেটা তাকে আমৃত্যু দিয়েছে সেটা থাকবে কিনা, সেটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন দেখা দিয়েছে।
এবার তৃণমূল কংগ্রেস একদিকে তো জনতার আদালতে তারা অলরেডি কোট আনকোট বলা যেতে পারে অপরাধী, যে কারণ তারপরে আমরা দেখেছিলাম 14 তারিখ রাতে ভাঙচুর হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা এক চুরি আশিস পান্ডে ডাক্তার তেজ, সে জেলে, এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেওয়া হয়নি। ফলে পুরো জিনিসটা তো তৃণমূল কংগ্রেস জানে। উল্টে ধরুন এই যে সোমবার থেকে যে আদালত হাইকোর্টে হবে, হাইকোর্ট এরপরে যদি সেখানে আবার সিবিআই কেও দোষারোপ করে এবং তারা কোনো তার বাবা মার যেটা সুপ্রিম কোর্টে প্রেয়ার করছে, সেটা হচ্ছে কোনো একটা সিট গঠন করে হোক সেই তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবার পুলিশকে যত কাটাছেঁড়া করা হবে তত কিন্তু শাসক দল বা সরকারের ওপর তত চাপ সৃষ্টি হবে, কারণ তারা কেসটা যত সহজে বলে দিয়েছিল যে এটা ক্লিয়ার, যে এটা ওপেন অ্যান্ড শাট কেস, একমাত্র সঞ্জয় তাদের হাতে থাকলে সঞ্জয় ফাঁসি হয়ে যেত, শেষ হয়েও কিন্তু শেষ হবে না। তাই বললাম যে প্রথমে আমি যেটা বলে শুরু করেছিলাম, ভয়। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে অভয়ের বাবা মাকে, তাই জন্য অভয়ের বাবা মাকে তারা চুপ করিয়ে দিতে চায়। এবার দেখা এই নতুন এই যে সংঘাতের সূত্রপাত, সেটা একদম বিপরীত মেরুতে চলে গেছে শাসক দল এবং অভয়ের বাবা মা, বলা যেতে পারে মুখ্যমন্ত্রী এবং অভয়ের বাবা মা। এ দ্রুত, আমি যেটা বলতে পারি, দ্রুত কিন্তু এ বাংলার রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।